নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভালোবাসা, সম্পদ ও সাফল্য। সাথে থাকো আর শুনতে থাকো। প্রতিদিনের মতো গোপালের স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনে কাজ করছিল। হঠাৎ তার চোখে পড়ে তিনজন বৃদ্ধ ব্যক্তি তাদের বাড়িতে এসেছেন। গোপালের স্ত্রী কাউকেই চিনতে পারে না। তার ফলে গোপালের স্ত্রী তাদেরকে জিজ্ঞেস করে, ও মা, আপনারা কারা? আমি তো আপনাদের কাউকেই চিনতে পারলাম না। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত। আসুন, দয়া করে ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। গোপালের স্ত্রীর মুখে এমন ভালো কথা শুনে তিনজন বৃদ্ধর মধ্যে একজন বৃদ্ধ বললেন, তা বাড়ির কর্তা কি আছেন? না গুরুজনেরা, আমার কর্তা তো রাজসভায় গেছেন, ফিরতে ফিরতে বেলা হবে। তাহলে থাক মা, আমরা অন্য কোনো দিন আসবো। গুরুজনেরা, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, আমার ঘরে আমার শাশুড়ি মা আছেন। তবুও মা, বাড়িতে কর্তা না থাকলে আমরা তো আসতে পারবো না। তাহলে গুরুজনেরা, আপনারা কাল দুপুরে আসুন, আমার কর্তা কাল বাড়িতেই থাকবেন, কাল তো ওনার ছুটি আছে। ঠিক আছে মা, আমরা কাল আসবো, আজ তবে আসলাম। এরপর তিনজন বৃদ্ধ গোপালের বাড়ি থেকে বিদায় নিল। এরপর গোপাল সন্ধেবেলা রাজসভা থেকে ফিরতেই গোপালের স্ত্রী গোপালকে বললে, ওগো শুনছো, আজকে দুপুরে তিনজন বৃদ্ধ মানুষ আমাদের বাড়ি এসেছিলেন। দেখে মনে হলো তারা খুবই ক্ষুধার্ত। আমি ভেতরে আসতে বললুম, কিন্তু তারা বাড়ির কর্তা নেই বলে আসলেন না, তাই তারা অভুক্তই চলে গেলেন। আমি তাদের কাল আসতে বলেছি। তুমি যেহেতু কাল থাকবে, তাই তাদের বলেছি কাল আসতে। ওনারা কাল আবার আসবেন। গোপাল মনে মনে খুশি হয়ে তার স্ত্রীকে বললে, দেখো গিন্নি, এটা তুমি খুব ভালো কাজ করেছো। অভুক্ত মানুষ চলে গেছে, কাল আসতে বলে খুব ভালো করেছো। কাল আমি থাকবো, আমরা সবাই মিলে গুরুজনদের অভ্যর্থনা করব। পরের দিন দুপুরে তিনজন বৃদ্ধ গোপালের বাড়ি আসতেই গোপালের স্ত্রী দৌড়ে গিয়ে তাদেরকে বললে, ও মা, গুরুজনেরা, আপনারা এসে গেছেন, চলুন, আজ আমার কর্তা বাড়িতেই আছে। তখন তিনজন বৃদ্ধের মধ্যে একজন বৃদ্ধ বললে, আমরা এভাবে যেতে পারি না মা। কিন্তু কেন, আবার কি সমস্যা? তখন ওই তিনজন বৃদ্ধের মধ্যে একজন বৃদ্ধ গোপালের স্ত্রীকে বললে, শোনো মা, আমাদের একজনের নাম সম্পদ, দ্বিতীয় জনের নাম সাফল্য এবং আমি হলাম ভালোবাসা। এখন তুমি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নাও, তুমি কাকে ভেতরে ঢুকতে দেবে। তৎক্ষণাৎ গোপালের স্ত্রী বৃদ্ধ মানুষগুলোর কথা মতো ভেতরে চলে গেল। বৃদ্ধ মানুষগুলো যা যা বলল, গোপালের স্ত্রী গোপালকে সব কথাই খুলে বলল। এই কথা শোনা মাত্রই গোপাল বললে, বাহ, এ তো অসাধারণ কথা। চলো, আমরা সম্পদকে ডেকে আনি, তাহলে আমরা তাড়াতাড়ি ধনী হয়ে যাব। গোপালের স্ত্রী গোপালের কথায় সম্মতি দিলে না, বরং গোপালকে বললে, ওগো শুনছো,
আমার মনে হয় সাফল্যকেই ডাকা উচিত। পাশ থেকে গোপালের মা সবই শুনছিলেন। তিনি এগিয়ে এসে বললেন, আমি সব শুনেছি তোদের কথা। আমার মনে হয় ভালোবাসাকেই ডাকা উচিত। তাহলে আমাদের সংসারটা ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। গোপাল মায়ের মুখে এই কথা শুনে তার স্ত্রীকে বললে, ঠিক আছে গিন্নি, আমরা তাহলে মায়ের কথাই শুনবো। তুমি যাও, বাইরে গিয়ে ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। গোপালের স্ত্রী তৎক্ষণাৎ বাইরে এসে বয়স্ক মানুষদের বললে, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন। আপনি আমাদের অতিথি। এরপর ভালোবাসা নামের বৃদ্ধটি যেই বাড়ির দিকে এগোতে শুরু করলো, সঙ্গে সঙ্গে বাকি দুজনও তাকে অনুসরণ করে এগোতে লাগলো। ঠিক সেই মুহূর্তে গোপাল ও গোপালের মা দুজনেই বাইরে বেরিয়ে এলো এবং গোপাল অবাক হয়ে বয়স্ক মানুষদের বললে, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? গোপালের কথা শুনে বৃদ্ধ মানুষগুলো বললে, শোনো বাবা, তুমি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতে, তাহলে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম। কিন্তু তুমি যে ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছ, সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই। এরপর তিনজন বৃদ্ধকে নিয়ে সকলেই ভেতরে চলে গেল। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, ভালোবাসা যেখানে থাকে সেখানে সম্পদ ও সাফল্য থাকবেই। গল্পটা এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।